মুর্শিদকে খুশি করো, রসুলকে খুশি করো, কেমনে করবো ওটা তোমার ব্যাপার। অনেক সময় একটা ছোট জিনিসও অনেক খুশি হয়ে যায়। তখন বলছে ইশক নে মনসুর কো সুলি চড়ায়া, মোহব্বতেই মনসুর হাল্লা সুলিতে চড়ে গেছে। মোহব্বত ছাড়া হয় না, মোহব্বত ছাড়া জীবন দেওয়া যায় না। তো যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা দেশের মোহব্বতেই হয়েছে, মাল পানির আশায় হয় নাই। আচ্ছা, ইশক নে রাজে কো দর দর ঘুমায়া, इश्क ने राजे को दर दर घुमाया। इब्राहिम आधाम बल्कि बल्केर बादशाह से बादशाही छाइरा दिया, खोदार मोहब्बते मुर्शिदेर मोहब्बते दारे दारे घुरছে आत्मपरिचয়ের জন্য। इश्क ने मजनू को सूफी बनाया। मोहब्बत मजनूरे सूफी बनाया दिছে। हु माने কি? আল্লাহ তো জানেন, হু তো জানেন না। হু মানে আসি, হু মানে আসে, এইটাই তখন যায় ইশকে না জানি কি খালি চিল্লা চিল্লি আল্লাহ টান দিছে হু। আপনার এইখান থেকে নিয়ে এই পর্যন্তই সব কিছু। আমরা যেটা করতেছি এখন তাহলে আনুষ্ঠানিকতা, মানে অনুষ্ঠান আছে না, যে যেরকম আমি আসছি আপনারা এটা সেটা করলেন, এটা হলো অনুষ্ঠান। কিন্তু এটা মূল না। আপনি যে সেজদাটা করেন, আপনি কি মনে করেন এটা সেজদা? আপনি তো মনে করতেছেন এটা সেজদা, আপনি মনে করতেছেন এটাই সেজদা, কিন্তু এটা যে একটা আনুষ্ঠানিকতা আপনি এটা বুঝতেই আছেন না। এটা কিসের আনুষ্ঠানিকতা? আমরা যেটা মনে করি সেজদা দিছি মাটিতে, আমরা হাত পা গোটায় সেজদা দিই না, এটা হলো আনুষ্ঠানিক সেজদা। এটা করতে হবে, প্রয়োজন আছে, এটা স্বীকার করা যাবে না, কিন্তু এটা আনুষ্ঠানিক। আপনি যেরকম হাত পা চোখ কান নাকের মাথাটা জমিনে লাগান না, কপালটা জমিনে লাগান না, হাতের আঙ্গুলগুলা জমিনে লাগান না, পায়ের আঙ্গুলগুলা জমিনে লাগান না, হাঁটুগোনা জমিনে লাগান না, তাহলে সব মানে একদম সমর্পিত আপনি। ঠিক এইভাবেই সেজদা করতে হবে। সেজদা মাটিতে করার হুকুম আছে? কেউ দেখাই পারবো জাল্লা মাটিতে সেজদা করবার কইছে? পাটিতে সেজদা করণ যায়? জায়নামাজে সেজদা করণ যায়? জায়নামাজে সেজদার হুকুম আছে? মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা করার হুকুম আছে না। সেজদা কোথায় করবেন? সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে। সেজদা কাকে বলে? সেজদা বলা হয় যে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার নাম, বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। আমার কোনো ইচ্ছা থাকবে না, সব খোদার ইচ্ছা। খোদার ইচ্ছায় বলাইলে বলুম, চলাইলে চলুম, সব খোদার ইচ্ছা। আল্লাহ যে হুকুমগুলা করছে কোরআনুল মাজিদে, সবটি হুকুম মানার নাম হলো সেজদা। সব হুকুম মানার নাম সেজদা। এখন আল্লাহ বলছে মিথ্যা বলল না, মিথ্যা না বলার নাম সেজদা। আপনি মিথ্যা বললেন না, আপনি সেজদা এর হতো। আল্লাহ বলছে অহংকার করো না, অহংকার না করার নামই সেজদা। আপনি আল্লাহ বলছে তুমি সুদ খাইও না, সুদ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলছে চুরি করো না, ডাকাতি করো না, অন্যের হক মাইরো না, আমার হুকুম পালন করো, সমস্ত কিছু করার নাম সেজদা। এখন আপনি সুদও খাইতে আছেন, সেজদাও করতে আছেন, এটা কি সেজদা না বাটপারি? আল্লাহর হুকুম মানলেন না, কিন্তু মাইনঝেরে দেখাইলেন জবর সেজদা করে রে, একটি কালা দাগ ফালাই দিছেন। এর লেগে আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্যই দুজক ঠিক করে রাখে আল্লাহ, ওয়াইল নামক দুজক। আল্লাহ ওয়াইল নামক দুজক, এক নামাজি জান্নাতে যাইব, এক সেজদাকারী জান্নাতে যাইব, আরেক নামাজি ওয়াইল নামক দুজকে যাইব। সে কে? যে লোক দেখানো সেজদা করে। এই যে আমরা যেটা করতেছি, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, বকর বকর মিছা কথা কইতেছে, অন্যের হক মারতে আছে, জমি জমা সব মাইরা, মানুষের রাস্তা বন্ধ কইরা, হুদাহুদি মানুষের মাইরা হ্যাঁ সেজদা করবার লইছে। একে আল্লাহর হুকুম মানছে না মানুষের দেখাইতেছে? তাহলে সেজদা করতে গেলে ওই যে আপনি যেরকম হাত পা নীল ডাউন করে দিছেন, আপনি সমস্ত ইচ্ছাগুলাকে রবের দরবারে সমর্পণ করে দেন, মুর্শিদের কাছে সমর্পণ করেন, আল্লাহ রসুলের কাছে সমর্পণ করেন। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সমস্ত কিছু আপনার, আমার বলতে কিছু নাই, আমি আপনার দয়ার ভিখারি, আপনি আমাকে হেদায়েত দান করেন। তখন সেজদা। আর মৌলভী
সেজদা করবার লইছে কি সেজদাই আর অহংকার হয়ে গেছে। নামাজ পড়িলে অহংকার দূরের লেগে হনে নামাজই অহংকার। নামাজ পড়াস বেটা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বলে মিছা কথা কই। আর কি লেবাসটা ধরে থাকে বাবা। বিষয়টা কি? সেজদা মানেই হচ্ছে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সমর্পণ করা। রবের নাম দিয়ে ধোঁকাবাজি করা সেজদা না। হ্যাঁ, এই যে হাকিকি সেজদা, আল্লাহ বলছে মিথ্যা বলতে না করছে, মিথ্যা কইবেন না, মিথ্যা কইব না সাধনা ছাড়া। আল্লাহ কইছে যে নীরব রইল সে নাজাত পাইল। নাজাত আরবি শব্দ, নাজাতের বাংলা হইল মুক্তি। যে চুপ থাকলেও সে মুক্তি পাইল। কথা না কয়ে থাকেন তো দিয়ে কখন থাকা পারেন। কথা তো শুধু প্রকাশ করতে হবে এমন না, ভিতরে যে ঘুরতেছে কথা ওইটা তো কথা। আপনি ঠোঁট বন্ধ রাখা পারবেন, ঠোঁট তো রাগ করে আমার বউ 2 দিন বন্ধ রাখে। আপনাকে বউ রাখে না? আপনারা রাখেন না? কিন্তু সারাক্ষণ তো গুতাইতে থাকে না, বক্সিং মোহাম্মদ আলীর মতো চলবারি লিসে। কথা বন্ধ করতে হবে হেনকা। আপনি কথা বন্ধ করবেন এই জায়গার, মুখের না। মুখের কথার 4 পয়সা দামও খোদার কাছে নাই। এই জিনিসগুলো আল্লাহ তো কয় না। আল্লাহ কইছে কি? বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, যা তোমার কি আমি দেহুম, আমি আমলও দেহুম না, আমি লেবাসও দেহুম না, আমি সুরতও দেহুম না, আমি কি দেহুম? তোমার নিয়ত। আল্লাহ দেখব নিয়ত। তো নিয়ত কই থাকে? মুখে। এর লেগে তো কইছে আল্লাহ আমি তোর অন্তরে খবর জানি। বুঝছেন? এই বিষয় বড় জুব্বা পিনছে, হের কাছে মুড়ি দেওয়া এখন কইছে তুমি গুরুর কাছে মুড়ি দেও, রসুলের কাছে। আমি যদি ফুল কি করে, ফুল গ্রান ছাড়া আর কিছু দিতে পারে? ফুলের কাছে আছে কি? গ্রানই তো আছে। ফুলের কাছে গ্রান ছাড়া আর তো কিছু নাই, নির্যাস মধু ছাড়া কিছু আছে? সূর্য সে কিরণ দেবে, সূর্যের কাছে কিরণ আর তাপ ছাড়া কিচ্ছু নাই, তাই না? তাহলে আপনি যদি বলেন যে সূর্যর কাছ থেকে আমি অন্য কিছু চাই, এটাও সম্ভব। তাহলে গুরু, যে গুরু মানে কি? গুরু শব্দের অর্থ কি? গুরু মানে, গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যে আলোর পথে নিতে পারে সে হয় গুরু। এখন এই অন্ধকারটা কিসের অন্ধকার? এই মোহের অন্ধকার, কামনার অন্ধকার। এই কামনার অন্ধকার থেকে যে আলোতে নিতে পারবো। সুফি কোনোদিন কাউরে ডর দেখায় না। সুফি কোনোদিন কাউকে বলে না এই হইব না, না না। আর সুফি এটা কয় না তুই এটা ছাড়, এটা ধর। ওই যে অনেকে মানে এটা বোঝার ক্ষেত্রে বলে, জানি না, জানার কারণে অনেক সময় আমিও বইলা ভালাই। বিষয়টা হলো যে বলে না যে তুমি লোভ ছাড়ো, লোভ ছাড়ো, ত্যাগ করো। সুফি কোনোদিন এটাও কইও না। যে অরিজিনাল সুফি সে শুধু আপনার লোভ কি সেইটা বুঝাই দিব। তার দায়িত্ব এইটাই যে লোভ কি তাকে চিনায় দেওয়া, আগুন কি তাকে চিনায় দেওয়া। আগুন চিনাই দেওয়ার পরে আল্লাহ আপনি বুঝা নেবেন আগুন থেকে কি দূরে থাকার লাগবো না কি করার লাগবো। আর যদি আমার সিতারা, আমার মেয়ে, ও তো আগুন চিনে না, ও আগুনের স্বভাব চরিত্র সম্পর্কে জানা নাই, ও আগুনে যাইতেই পারে, কিন্তু আগুনের উপরে আমার এটাই না নিয়ে পারবেন, কারণ আমি আগুন সম্পর্কে জানি। ঠিক সুফিরা এই জিনিসটা জানায় দেয় যে লোভ কি, মোহ কি, অহংকার কি। এটা অহংকার 2 প্রকার হয়। এই বিষয়গুলা যাই না রাখতে হইব। তো কাজেই অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর সত্য সবচেয়ে বড় এইটা যে আপনারা যতই শুনেন, শুনলে আপনার কিছু উপকার হবে, কিন্তু আপনারা সত্য পাইবেন না। সত্য তো আপনার ভিতরে, আপনার ভিতরে সত্যটা আমি কেমনে বাইর করে দাম? আপনার ভিতরে সত্যটা আপনি দেখবেন, দেন রাইট। এখন গুরু শুধু রাস্তা দেখাইব। আমি যে হেন আইছি, নাজমুল ভাই আমার রাস্তা দেখাই নিয়ে আসছে, সে আমার এখানে আসার গুরু। যে আমি বাসা চিনি না, কয়তলায় থাকে কি, সে আমারে নিয়ে আসছে, উনি আমার গুরু। কিন্তু চাকুলিয়ার থেকে কইলে এই পর্যন্ত আমি আইছি। এতটুকু নিজে জাস্ট অল্প একটু জায়গা অন্যজনের সহায়তা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত
এইটা আপনার কেমনে করণ লাগবে এটা রসুলে কয়ে দিব, কিন্তু হ্যাঁ তো আর কইরা দিব না। ধ্যান তো আর আপনার পীরে কইরা দিব না। ধ্যান কেমনে করে সেইটা সে শিখাই দিব, কিন্তু আপনার ধ্যান করতে হবে। না আমরা কি চাই, বাবা আমার কিছু দেন, দয়া করে বাবা আমারে দিছে। আমাদের চাওয়াটা তো চাওয়াটা ভুল। ওই যে কি করলাম, সুফি সে মানে চাওয়াটাই তো কামনা, আল্লাহ চাওয়া। আমি আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, খালি আল্লাহ আমি তোমার চাই, এটাও তো চাওয়া, এটাও চাওয়া। সুফির তো চাওয়া থাকে না, চাওয়া হয়ে গেলে আমার মর্জি, আমার মন তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে, তোমার ইচ্ছা যেমনে ইচ্ছা অমনে রাখো। আমি আমার কোনো চাওয়া না। इश्क साधक बोलते इश्क ने बुल्ले को ता थई थई नचाया, इश्क ने बुल्ले को ता थई थई नचाया, इश्क ने मंसूर को सूली चढ़ाया। मोहब्बते बुल्ले सारे तार मुर्शिদের সামনে থাই থাই নাচাইছে। ওনার মুর্শিদ একদিন গম্ভীর চেহারা নিয়ে বসে রয়েছে, ভাব নিয়ে, তো তার দেখে একটু খারাপ লাগছে যে দয়ালে মনে হয় একটু ক্লান্ত। তো কি করছে, যাইয়া এই স্কার্ট মিস্কার্ট কাপড় কুপড় পিন দেয়, ঘুমটা টুমটা দিয়ে নাচ ভাল দিছে ইয়ের সামনে। তো দয়ালে দেখছে কে জানি নাচতেছে, যখন চেহারা খুলছে না দেহে বুললে এই হা 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 করে আসিয়া দিচ্ছে। বুললে তুই মেয়াজ পাচ্ছ, এই যে হা হা করে তাকে খুশি করছে, ওইটাই তার দয়ার কারণ হয়ে গেছে। যে বললাম না, মুর্শিদকে খুশি করো, রসুলকে খুশি করো, কেমনে করবো ওটা তোমার ব্যাপার। অনেক সময় একটা ছোট জিনিসও অনেক খুশি হয়ে যায়। তখন বলছে ইশক নে মনসুর কো সুলি চড়ায়া, মোহব্বতেই মনসুর হাল্লা সুলিতে চড়ে গেছে। মোহব্বত ছাড়া হয় না, মোহব্বত ছাড়া জীবন দেওয়া যায় না। তো যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা দেশের মোহব্বতেই হয়েছে, মাল পানির আশায় হয় নাই। আচ্ছা, इश्क ने राजे को दर दर घुमाया, इश्क ने राजे को दर दर घुमाया। इब्राहिम आधाम बल्कि बल्केर बादशाह से बादशाही ছাইরা দিয়া খোদার মহব্বতে মুর্শিদের মহব্বতে দারে দারে ঘুরছে আত্মপরিচয়ের জন্য। इश्क ने मजनू को सूफी बनाया, मोहब्बत মজনুরে সুফি বানায় দিছে। মোহব্বত এমন জিনিস। এখন একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, পীরের যে সেজদা করে বা জি দেখছি বা তাজিম করে যে যেটা করে, এটার বিধান কি এবং কিভাবে করতে হয়? পীরকে সেজদা করাটা আর এই যে আমি যে নামাজ পড়ার কথা কইলাম না, আমরা যেটা করি একই সেম। আমি যে যা দেখলেন আমি পীরের পায়ে সেজদা করলাম, এটা হলো মেজাজি অনুষ্ঠান, এটা অনুষ্ঠান। পীরের পায়ে সেজদা তো তখন হইব যখন আপনি পীরের সমস্ত হুকুম মানবেন, তখন হইল পীরের পায়ে সেজদা। ওই যে বলে না, গুরু তোমার চরণে ঠাই দিও, এই চরণ মানে কি এই পাও না, এই চরণ মানে গুরুর যে আচরণ। চরণ শব্দের অর্থ তো পাটা কিছু, চরণ শব্দের অর্থ আলাদা। গুরু চরণ মানেই হচ্ছে গুরুর স্বভাব এবং চরিত্র। গুরুর স্বভাবকেই চরণ বলা হয়, গুরুর আদর্শকেই চরণ বলা হয়। যে গুরুর আদর্শে, রসুলের আদর্শে, অলির আদর্শে আদর্শবান হওয়ার নামে হচ্ছে গুরু চরণে ঠাই নেওয়া। এর লেগে বলে তোমার চরণে আমাকে একটু ঠাই দিও। অনেক চরণ থেকে যদি খরম পূজা শুরু করে কাম হইব? মানে আমরা তো চরণ থেকে খরম পূজা শুরু করছি। এর লেগে লোকনাথ ব্রহ্মচার বলছে, তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আমি তো পীরে সেদ্ধা করবার পীরে যেটা করবার না করছো ওটা আরো বেশি করি, বাদ পারি। তো কি পীরে সেদ্ধা ওটা এলাকা ওই যে ওখানে মোল্লারা পাইছে, হ্যাঁ পীরের সেদ্ধা করে, এটা কই আছে আছে। ওই মিয়া মানুষকে সেজদা করেন জানে, মানুষ কি কিসের সেজদা? পীরে মানুষ কেমনে ফেলেন আপনি? অলিকে মানুষ বলা হয়েছে? সে মানুষ এই যে বাহ, কাবারে সেজদা করেন কে? কাবা কি আল্লাহ?
মক্কা ঘরে যে সেজদা করেন, মক্কা আল্লাহ, ওই যে 4 দেয়ালের ঘরটা, তো ওটারে তো সেজদা করতে দেখতেছি। মাকাম ইব্রাহিম আল্লাহ, উত্তরটা দেন আমার আগে। এটা যদি উত্তর দেওয়া পারেন আমি আপনাকে উত্তর দিন। আপনিই কইতেছেন আল্লাহ ছাড়া কেউ সেজদা দেওয়া জায়েজ নাই, শিরক। তা আপনি যে কাবার সামনে চতুর্দিকে গুল হইয়া ওই 4 দেওয়ালের যে ঘরটা পাথর, তারে সেজদা করতেছেন, সে কি আল্লাহ? শিরিক মানে হচ্ছে অংশীদার, মানে আল্লাহর অংশীদারিত্ব করা, আল্লাহর আল্লাহর ওখানে। হ্যাঁ, এইটাই তো চালবাজি, এইটাই চালবাজি। এখন শিরিক আমাদের ভাষায় না, আমাগো আর হুজুর গো ভাষায় তৈব না, কোরআনের ভাষায় শিরিক কাকে বলে? হ্যাঁ, শিরিক শব্দের অর্থই হচ্ছে দুই, দুইয়ের অস্তিত্বকে গ্রহণ করার নামই হচ্ছে শিরিক। মানে আপনার যে কলব, আপনার যে অন্তর, আপনার যে হৃদয়, সেই হৃদয়ে একজন থাকবে, সে হচ্ছে রব্বুল আলামিন। এখন ওই অন্তরে যখন আপনি রব্বুল আলামিনরে না রাইখা আরো কাউকে রাখবেন, তখনই হয়ে যায় শিরিক। দুইয়ের অবস্থান কি বলা হয়? শিরিক। সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব তৌহিদে বাস করে, মানে একের মধ্যে বাস করে। একের মধ্যে বাস করা মানে কি? আল্লাহ সেজদায় রত, সবাই সবাই আল্লাহ সেজদা করতেছে। সেই সেজদাটা কি? যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো সৃষ্টি সে জন্মও দেয় না, সে জন্ম নেয়ও না, আল্লাহর ইচ্ছা। এবং আপনি তৌহিদের দিকে চায়া দেন, হ্যাঁ গো সিজার করার লাগে না, লাগে না, কোন সময় হইলো নাই, ন্যাচারাল। এবং সমস্ত কিছু রবের ইচ্ছার কাছে জুইকা রয়েছে। আল্লাহ কইতাছে ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। শামস মানে সূর্য, আল্লাহ সেজদায় রত। ওয়াল কামারে, চন্দ্রগুলো, চন্দ্র আল্লাহ সেজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সমস্ত গ্রহ উপগ্রহ যা কিছু আছে সব আল্লাহ সেজদায় রত। এবং ওয়াশ-শাজারু মানে গাছগুলো আল্লাহ সেজদায় রত। আর আপনি যেটা সেজদা মনে করতেছেন, অনেক সূর্য তো দেখি না মাটির মধ্যে মাথা ঠেকাইতে, দেখছেন আপনারা কোনো দিন? চন্দ্ররে না, গাছের কোনো দিন দেখছেন গাছের মাথা মাটি দেয়ছে সেজদা করবার লইছে? পশুরে দেখছেন কোনো দিন মাটিতে ঠেকায় আত্ম মিলে সেজদা? কিন্তু আল্লাহ তো কইতেছে এরা সবাই সেজদায় রত। তাহলে সেজদার মানে কি? সেজদার মানে তো মাথা নিচা করা না, সেজদার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার মধ্যে এরা চলে। যেরকম সূর্য কোনো দিন তার সময় অতিক্রম করে নাই, সে কোনো দিন তার ইচ্ছা অন্য দিক দিয়ে ঘুরে নাই, আল্লাহ যে দিক দিয়ে রাখছে সেই দিকেই। চন্দ্রও তাই, গ্রহগুলাও তার কক্ষপথে ঘুরতে আছে, গাছগুলাও তার ইচ্ছা মতো, রবির ইচ্ছা মতো বাতাস দিচ্ছে, নাড়াচড়া করছে। পশু পাখিগুলাও রবির ইচ্ছা মতো তারা খাইতেছে, তারা জন্মাইতেছে, মৃত্যুবরণ করে, তাকেও কোনো ফরিয়াদ নাই, আল্লাহ আমার রোগ বালা করে দাও, আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আমাকে পানি বাড়ায় দাও, বিল্ডিং বাড়ায় দাও, কে কোন আশা লইয়া বয়ে রয়েছে হের আশা পুরা কইরা দেও, আছে নাই? আল্লাহ যা দিতেছে তাই খাইতেছে, নাই নাই মরে অভিযোগ নাই। আপনার বাচ্চাটারে যদি কেউ 2টা চটকনা মারে আপনি মামলা করবেন, আর ওর বাচ্চারে জব করে শিল্লা কাইটে বিট লবণ লাগায় খায় লাইতেছেন, ও একদিন অভিযোগ করছে, কারণ ও সেবায় নিয়োজিত, আপনি সেবায় নিয়োজিত নন। কারণ আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, মন দেওয়া হয়েছে, যেই মনটা অন্য কোনো কারক নাই, এর জন্য আপনি শিরক করতে পারেন। আর ইচ্ছায় অনিচ্ছায় রবের সেজদায়। বলেন, এটা তো ধোকা, এটা ধোকা দিচ্ছেন। এখন আপনাকে ছোট্ট করে বলতে পারি, সেইটা হইলো আপনি কি প্রশ্নটা করলেন? জি, একজন লেকচারার আছে বর্তমানে, তার নাম হইল আবু তুহা আদনান।
এই হুজুরের সেদিনকে একটা লেকচার শুনলাম, উনি বলতাছে আপনি যাহাই করেন, আপনি যাহাই করেন, আপনি নামাজটা ঠিক রাখবেন, নামাজ ছাড়বেন না, নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়তে 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 একদিন আপনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই তাহলে কোরআনকে কি মানা হইলো? এখন আহেন এন থেকে একটু স্মরণ লাগে সালাতের থেকে। হক কয় প্রকার জানেন? না, হক কয় প্রকার? জানি না। অধিকার কয় প্রকার? হক মানে অধিকার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হলো হাক্কুলে বাদ বান্দার হক। হক 2টা, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুলে বাদ বান্দার হক। আল্লাহর হক কি? 5টা: সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। 5টা হলো আল্লাহর হক। আর বান্দার হক কতটি জানেন? জানি না। বান্দার হক সম্পর্কে কোরআন আল্লাহ 274টা আয়াত নাজিল করছে, জানা আছে? আপনার নামাজের সালাত সম্পর্কে কোরআনের আয়াত হলো 82টা, আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আয়াত হলো 274টা। তো 274 বেশি না 82 বেশি? 274 বেশি। তো 82টা লে ফাল পারবার লেছেন, 274টা তো কনই না। কি রে কইলে আমি তো মাগনা ওয়াজ করবার এসে দেখে আপনার ওয়াজ শুনতাছে, আমি আপনার মসজিদের ইমাম সামনা। যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুদবার আগে চাকরি যায় পারে গা, আর যে নামাজ পড়বো হ্যাঁ ওই নামাজে খারাপ একেবারে শালার বু খালি সালামটা ফিরাই লই, তোর লাত্তিটা মসজিদটা বাইর করে দেব। এটি বাস্তবতা। এখন আহেন আপনি, আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহমান পরম দয়ালু, আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু, আল্লাহ গফুর ক্ষমাকারী, গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে। এখন বান্দার হক আর আল্লাহর হক, মানে আল্লাহর হক যেটা 5টা। জীবনে আপনি সালাতই করেন নাই, জীবনে আপনি সালাত কোনোদিন করেন নাই, একদিনও করেন নাই। আপনি কোনোদিন যাকাত দেন নাই, কোনোদিন একটা রোজাও রাখেন নাই, হজও করেন নাই, কুরবানিও করেন নাই, কিন্তু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইড়া দিয়া বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই, আমি ভুল করছি, আমি মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে, আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে। সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ বলছে তুই কত গুনাহ করবি, তুই কত গুনাহ করবি, আমি তার থেকে মাফ করতে পারি। সেটা হলো বা আল্লাহর হকের বেলায়। সালাত না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়, কারণ সালাত ফরজ। এটা যদি কেউ না করে, সালাত না করে, সে গুনাহগার হয়, কাফের হয় না। যে যাকাত না দেয় সে গুনাহগার হয়, কাফের হয় না। যে হজ না করে, জীবনও করে নাই, সে কাফের হয় না, গুনাহগার হয়। তাহলে কাফের হয় কি করলে আর গুনাহগার হয় কি করলে? এইটি সে নাগে জানবেন না। অনেক মোল্লা ঠেলা মাইরে কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে, মৌলবী শরীফের মধ্যে লেখছে যে দেখেন নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন। আশ্চর্যের বিষয়, সালাত হচ্ছে ইবাদত, আকীদা না। দাসত্বর আকীদা, আকীদার পরে আসে ইবাদত। যার আকীদা খারাপ সে হয় কাফের। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, সে হয় কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না, আল্লাহর রসুলকে যে মানে না সে কাফের। আবু জেহেল আল্লাহকে মানত, আবু জেহেল আল্লাহরে যদি না মানত তাই কাবার গিলাফ ধরে কসম খাটতো কে? প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাফ ধরে কসম কাইটা যেত, কাবার ছায়া তলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানে নাই, তারে বাইশটা কইছে, জীবনে রসুল আল্লাহ কয় নাই। তো আবুল আহাব আবু জাহেল এগিনা সবটি খোদা মানতো, কিন্তু রসুল মানতো না। এই রসুল না মানার কারণে হয়েছে কাফের, বুঝছেন? এখন আপনি রবের ইবাদত একটাও করেন নাই, রব আপনারে ক্ষমা করবে, কিন্তু আপনি তো রহিম মিয়ার টাকা মাইরা দিছেন। রহিম মিয়া তার আল্লাহ না, বান্দা, বড় কাইস্টা লোক, শেষরা লোক।
রহিম সাহেব মাফ করে দেন। জাগা কি আল্লাহর মারছেন? এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক হাত ঢুকে গেছেন, এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা? বান্দার আমানত। জায়গা তো আল্লাহর, কিন্তু আমানত তো বান্দার। তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনারে বান্দায় না মাফ করলে? আল্লাহ কোরআন বলতেছে সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর আইনের পরিবর্তন হয় না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না। এখন আপনি বান্দার জাগা মারছেন, বান্দার হক মারছেন, বান্দার রাস্তা আটকাইছেন, বান্দারে হুদাহুদি পিটাইছেন, হাতে একটা লাঠি আছে দেখছেন, হুদাহুদি বউ আমাদের একটা বাড়িটা দিল, কিচ্ছু না, চিনে না জানে না, ক্ষমতা আছে দিই একটা বাড়ি, কারণ আমি পুলিশ, একটা বাড়ি দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে না, ও কি করব? বাস গোয়াটা নিজের রেডি রেখে না, আপনারা একটা দিব। বাবা জাহাঙ্গীর কইছে কেউ রে জীবনে একটা থাপড় দিস না অন্যায় ভাবে, তাহলে তোর গালটা রেডি রাখিস, এই জন্মেই তোরে থাপড়টা খাওয়ায় নিব, যদি এই জন্মে না খাওয়াছে আগামী জন্মে খাওয়াইবো, কিন্তু এটা মিট যাইব না, কারণ হক তো বান্দার হক নষ্ট, প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে। জান্নাতে যাইবেন না টিন টিন করে মৌলানা সাহেব, এত হস্তা মোল্লায় দোয়া করলে সব মাপ। আরে মিয়া আমার বাপেরে মাইরা ভালাইছেন, আমার এতিম করছেন, আমার মায়ের বিধবা করছেন, মোল্লায় দোয়া করবো, হজে গেলেন আল্লাহ মাফ করে দিব, হইলো? তাই আল্লাহ জুলুমকার হয়ে গেল না? আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপেরে নিরপরাধ বাপেরে সে মাইরা ভালাইলো। আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম, আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল, আর হ্যাঁ মক্কায় যায় পানি ছেড়ে দিস, আল্লাহ মাফ করে দেও, আল্লাহ মাফ করে দিল, তা আল্লাহ কি সামাদ রইল? আল্লাহ তো জুলুমকার হয়ে গেল গা অগ ভাষায়, আল্লাহ তো জুলুমকার না, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কি কাহার। এই কাহার রূপ কখন দেখবেন? বান্দার হকের বেলায়। বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধইরা বিচার করব, ন্যায় বিচারে কঠোর। আরেকটা রূপ আল্লাহর আদিল, যিনি সূক্ষ্মতি সূক্ষ্ম বিচারক। এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায়। কি করছো? আমার হকের লেগে কোনো ঠেকা নাই, সব মাপ। বান্দার হক এর লেগে আপনার চলাফেরা আল্লাহর লগে না বান্দার লগে? ঠিক মতো চলতে হইব। ঘুষ খাইলে অবস্থা খারাপ, সুদ খাইলে অবস্থা খারাপ, মাইসেরটা মাইরা খেলে অবস্থা আরো খারাপ, পরে জুলুম করলে অবস্থা আরো খারাপ, ওজনে কম দিলেন, বেজাইলা মাল বেচলেন, সব বান্দার হক। কোরআনে 274 বার আপনারা দোয়া করেন, আমি এটা বাইর করতেছি, হয়ে আইসা আমার অনেকটা, আমি এইটাতে একটা কিতাব বাইর করুন, খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেহ, এটি কয় না কে রে, হেও বান্দার হকে আটকে রইছে। আল্লাহ কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, লা না না তাকরাবুস সালাত, নামাজে সালাতের দ্বারের কাছে যায় না, ওয়া এবং আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হলো মোহ। আরও যদি ভাঙেন, শাক্কার আরবিতে বলা হয় শাক্কার, শাক্কার মানে চিনি, আর সুকারা মানে মধু, মিষ্টি, মিষ্টি মিষ্টি জাতীয় মিষ্টির ধারের কাছে যাইবার না করছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মোহটা মানুষের মধুর থেকেও মিঠা। মানে যে পোলাপানের দিকে চায় থাকে না, হ্যাঁ আমার পোলাটা কত সুন্দর রে, হ্যাঁ কি করা, একটা হইলো বাচ্চা কাচ্চা হয়েছে, তারা পড়াশোনা করবেন, বড় করবেন, মানুষের মতো মানুষ। আরেকটা হলো মোহ, এই বর্ষ কেন পড়ে যাবা, এইটা করছো, সারাক্ষণ দুই চোখ দিয়া পোলার দিকে ইমনভাবে চায়া থাকে, হের চোখেই বরবাদ হয়ে যাবে ওটা। এইরকম একটা, এইটা হলো মোহ। মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো কিছুর সাথে লাইগা থাকা। এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে, আর ইমাম সাহেব তো দেখে মোহটা আমার ভিতরেও আছে, এর লেগা এইটার অর্থকরণ যাইব না। এটা এক কাম করো, অর্থ ঘোরায় দাও, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারের কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আলে আমরা কই সুবহানাল্লাহ, কারণ হুজুরে তো মদ খায় না, হুজুরে গাঞ্জাও খায় না, হুজুরে হিরোইন বাবা আব্বা কিচ্ছু খায় না, কিন্তু মোহ কইলে তো হুজুরের আছে। এর লেগা কয় না, ওইটা না। আরে মদ তো খায় অন্য মানুষে, সাধারণ মানুষে যারা গেছে, জুয়ার নেশা আছে,
অমুকের নেশা, তো অনেক প্রকার নেশাই আছে। অনেক মোহ আছে মানুষের। এখন যদি নেশাগ্রস্ত অবস্থায় না যাও তাহলে আরবিটা কি হইব? ওইখানে আরবি, নেশার আরবি হলো খামরা, মদের আরবি খামরা। এই কোরআনেই আছে, লা তাকরাবুস সালা ওয়া আনতুম খামরা, মানে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। অহন আছে সুকারা, মানে মোহগ্রস্ত অবস্থায়। কে লোভ মোহ ছাড়া, কামনা বাসনা ছাড়া মানুষ আছে। এর লেগে আমি নরসিংদীতে আর 2500 ওয়াজ করবার গেছি। আমি কি আপনাকে এলাকায় তো কোনো সুদক্ষণ নাই? নাই মানে আপনার ডাইনে ভাই আছে। আমি আলহামদুলিল্লাহ। তাহলে মনে হয় কোনো কামনাযুক্ত মানুষ আছে? সবাই চুপ, কামনা ছাড়া কোনো মানুষ নাই। খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা অর্থই হলো কামনা। আর শয়তানের সবচেয়ে ভয়াবহ শক্তিশালী রূপ হলো খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস, কুল বলুন আউজ, পানা চাই, আশ্রয় চাই। রাব্বে ইন্নাস, মানুষের রবের কাছে। মালিক ইন্নাস, যিনি মানুষের মালিক মানে বাদশাহ। ইলা হিন্নাস, যিনি মানুষের ইলা, নেতা কর্তা অধিকারী। মিন হইতে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সর্বক্ষণ যে আমার খান্নাসের যে কুমন্ত্রণা হইতে মুক্তি যাই, যে সর্বক্ষণ ওয়াসওয়াসা দিতেছে কামনা। খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। এখন কোন আপনারা এখানে যারা আছেন কামনা ছাড়া কে আছেন? একটু হাত তুলে দেখান। আছেন? সবাই আছে। কেউই নাই। কারণ লোভ ছাড়া মানুষ আছে, কামনা ছাড়া মানুষ নাই। কামনা হলো জননী সমস্ত কিছু। এর জন্য শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এর লেগে আল্লাহ কইছে, আমি তোমার পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানকে ঢুকাইয়া দিছি। শয়তানের যে খান্নাস রূপ সেইটা তোমার ভিতরে ঢুকাই দিছি, রক্তের পরতে পরতে মিশা রইছে। কেমনে বুঝবা? কারণ এই কামনা অনুভূতির সাথে যুক্ত। কামনা যদি দেহের সাথে লাগা থাকতো, লাখ সাবান আর লাইফবয় সাবান 100% হালাল সাবান না, হালাল সাবান দা ডইলা হালাল হয়ে যেতাম। হালাল সাবান দা ডইলে পরিষ্কার হন যায়, পবিত্র হন যায় না বাবা। অন আপনারা পরিষ্কার রে পবিত্র বানায় হালাইছেন, কি কমু? পানি দিয়ে পরিষ্কার হন যায়, পবিত্র হওয়া যায় না। পবিত্রতা তো অন্য জিনিস। শরীরকে পবিত্র করতে বলে নাই, শরীর তো পবিত্রই। শরীর আপনি কেমনে পবিত্র করবেন? পেটের ভিতরেই তো গু রইছে, পেটের ভিতরেই মুত রইছে। এই গু মুতলে মেরাজে গেছে অনেক অলি আল্লাহরা, সবাই গেছে। কিন্তু অন্তরের মধ্যে হিংসা লয়ে মেরাজে যাওয়া যায় না, অন্তরের মধ্যে লোভ লয়ে মেরাজে যাওয়া যায় না, অহংকার লয়ে মেরাজে যাওয়া যায় না। এর লেগে ওই লোভ, অহংকার, হিংসা, কামনা, বাসনা এগুলো হলো অপবিত্র। অপবিত্রই হচ্ছে খান্নাস। আর যে পেটে গু প্রসাব ময়লা, এটা হলো অপরিষ্কার, এটা মেজাজি অপবিত্র, হাকিকি না। বুঝছেন? এর লেগে এটারে ধুইলে পরিষ্কার হয়। এর লেগে পেটে গু আর মুতলে নামাজ সালাতে যাওয়া যায়, কিন্তু অহংকার লয়ে সালাতে যাইবার না করছে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মোহ লয়ে যাইস না, মোহ থুইয়া যাইস। বুঝছেন বাবা? এখন আপনি কোরআন মুখস্থ করেন, কোরআন পড়েন, কিন্তু কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারেন না সালাতের। এটা তো আপনার তাকদীর, কিচ্ছু করার নাই। এর জন্য সালাত করতে হবে কি আল্লাহ রসুলের সাথে। রসুল শিক্ষা দেবে। দেখেন না আমরা ইমাম লয়ে সালাত করি, ইমাম কেন লই? ওই যে কোরআন কইছে তুমি সালাত করো জোড়ায় জোড়ায়, ইমাম আর আমি। অন ইমাম সাহেব মসজিদ বইরা লইছে, এটা তো ইমাম সাহেবের প্রবলেম। কিন্তু হাকিকি যে ইমাম, সে তো একজন, মুসল্লিও একজন। এর লেগে যখন আপনি ধ্যান মুরাকাবা করতে যান, মুরাকাবার সময় 100 থাকে না, একজন থাকে। হেরা পর্বতে কি 100 ছিল? একা, আল্লাহর নবী একা ছিল। মহানবী মা মরিয়ম আর তার গুরু। মা মরিয়ম কার ধ্যান করছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মা মরিয়মের আপন খালু হইল হযরত জাকারিয়া, উনিও নবী। এবং এই জাকারিয়া নবী তার দেখাশোনা করছে। ওই মেহরাবে আনসিজনাল ফল আসছে ওই রুমে, তখন বলে মারিয়াম এই ফল কয়টি রবের তরফ থেকে আসে। তখন হযরত জাকারিয়া নবী 100 বৎসরের বয়স্ক মানুষে ওই ঘরের উসিলাদের আল্লাহর কাছে একটা সন্তান চাইল, যে আমার একটা সন্তান দাও। তখন তার একটা সন্তান হইল, সেই সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর ছেলে। এই বিষয়গুলা
আমাদের জানা প্রয়োজন।